এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার স্পটটা। তো আমরা হচ্ছে অনেক দিন আগে ভোলাগঞ্জ সাদা পাথর গেছিলাম। তো সবাই মিলে ওইখানে যাওয়ার পর একটা নতুন জায়গা বা একটা সুন্দর জায়গায় যখন আমরা ঘুরতে যাই তখন অনেক ছবি তুলি বা কিছু কিছু ভিডিও করে রাখি। ওই হিসেবে হচ্ছে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন এখানে অনেক ছবি তোলা হয়েছিল, সাথে সাথে হচ্ছে কিছু কিছু ভিডিও করে রাখা হয়েছিল, যেগুলো হচ্ছে মানে আমি এখন হচ্ছে বসে বসে দেখতেছিলাম। আর কিছুদিন ধরে হচ্ছে নিউজে দেখতেছিলাম যে সাদা পাথরের সমস্ত পাথর হচ্ছে কে বা কারা নিয়ে গেছে, যাকে বলে চুরি করে নিয়ে গেছে। এই নিউজটা দেখার পর হচ্ছে আমি ভাবলাম, যখন আমরা গেছিলাম তখন এখানে যে সৌন্দর্যটা ছিল, তো এটা দেখি যে মানে কেমন দেখতে লাগতেছিল, মানে স্বাভাবিকভাবে কৌতূহল হচ্ছিল যে আগের সৌন্দর্যটা কেমন দেখি। আর এখন তো যাকে বলে শুধু বালি আর বালি, এখানে আর কোনো পাথর অবশিষ্ট নাই, যত পাথর ছিল সব হচ্ছে কে বা কারা নিয়ে গেছে। আর যখন আমরা হচ্ছে এই সাদা পাথর ঘুরতে যাই তখন এখানের পরিবেশটা কি যে সুন্দর ছিল, মনোরম পরিবেশ ছিল, পাহাড় ছিল, প্রাকৃতিক সৌন্দর্য, তারপর হচ্ছে পাহাড়ের সাথে হচ্ছে পানির জলধারা ছিল, আর হচ্ছে পাথর আর পানির কম্বিনেশনে যে একটা স্বচ্ছ পানির কি বলে স্রোত তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দেখার মতো ছিল। এখানে হচ্ছে আমরা এই জায়গাটায় আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, অনেকক্ষণ ভিজছি। আর আমাদের সাথে আশেপাশে যারা আসছিল তারা তো হচ্ছে পাল্লে গোসলি করে নেয়, এরকম অবস্থা ছিল। আর পানিগুলো এত সুন্দর ছিল, পাথরের কারণে অবশ্যই এখানের পানিগুলো এত স্বচ্ছ আর পরিষ্কার ছিল। আর নিচে পাথর থাকার কারণে হচ্ছে পানিগুলো দেখতে মানে অসম্ভব রকমের সুন্দর ছিল। একটা পর্যটন স্পটে হচ্ছে যাওয়ার পর এত সুন্দর একটা পরিবেশ, তারপর হচ্ছে এত পাথর আর পাথরের সৌন্দর্য দেখে হচ্ছে আসলে হচ্ছে মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদেরও হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন এই এত সুন্দর পরিবেশ দেখার হচ্ছে সৌভাগ্য হয়েছিল। বাট এখন তো হচ্ছে এই পাথরগুলা কারা জানি নিয়ে গেছে, হয়তো এই পরিবেশটা আর নাই, আর হবে কিনা জানি না। তবে হচ্ছে মন খারাপ হচ্ছিল, কারণ হচ্ছে যে এই পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন চারোদিকে মানে যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর পাথর ছিল। ইভেন এত পাথর ছিল যে আমাদের পাথরের কারণে হচ্ছে একটু দেখে দেখে হাঁটতে হইতেছিল, মানে একটু নিচ দিকে তাকায় হাঁটতে হইতেছিল, যে যাতে না পাথরের সাথে উষ্টা খায় যাতে না পড়ে যায়, এর জন্য আর কি। আর আমরা খুব আস্তে আস্তে আগাচ্ছিলাম। আর এখানে অনেকটা এলাকা জুড়ে ছিল হচ্ছে এরকম পাথর, আর হচ্ছে এই যে কি বলে পাহাড়, পানির স্রোত, পানির জলধারা ছিল। আর এখানে অনেক বড় একটা পর্যটন স্পট ছিল। এখন যেহেতু এই জায়গাটা হচ্ছে একদমই খালি হয়ে গেছে, তো এখানের পাথরগুলো দেখে কিন্তু আসলে খুব আফসোস হচ্ছিল যে এই জায়গাটা হয়তো আর যাওয়া নাও হতে পারে, কারণ এখানে সৌন্দর্য তো আর নাই। আসলে আমরা যখন মানে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাই তখন কিন্তু ওইখানের পরিবেশ, তারপরে ওখানের সৌন্দর্যটাই আমাদের মনে ধরে থাকে। তো আমরা যখন ওখানে ঘুরে আসলাম তখন কিন্তু মানে আসার পর আমরা অনেকবার বলছিলাম যে এইখানের পরিবেশটা এত সুন্দর, আর এখানে জায়গাটা ঘুরে দেখে আমাদের হচ্ছে মন প্রাণ পুরো জুড়িয়ে গেছিল। আমরা ভাবছি আবার যাব, কিন্তু এখন তো আর এখানে যাওয়ার মতো কি বলবো, যাওয়ার ইচ্ছাও নাই। এখানে যে কি শুধু বালি দেখবো নাকি। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে নিচ দিকে তাকায় তাকায় হাঁটতেছিলাম, আর হচ্ছে ইভেন আমি 2-3টা পাথর হচ্ছে হাতে করে নিয়ে আসছিলাম স্মৃতি রাখার জন্য, যা এখনো হচ্ছে আমার ঘরে আছে। বিশ্বাস করেন এখন আমি রেখে দিচ্ছি, কিন্তু খুবই মন খারাপ হচ্ছিল যে এই পাথরের সৌন্দর্য হচ্ছে আর সহজে দেখা যাবে না, কারণ এত পাথর ছিল যে সবগুলাই নিয়ে গেছে। এখানে মেন সৌন্দর্য বা মেন আকর্ষণই কিন্তু ছিল এই ভোলাগঞ্জ সাদা পাথর। আর সাদা পাথরের কারণে হচ্ছে পেছন থেকে পাহাড় থেকে যে পানিগুলো আসতো, এই পানিগুলো হচ্ছে স্বচ্ছ আর সুন্দর, একেবারে চকচক করতো পাথরের কারণে। আর পাথর আর পানির কম্বিনেশন তো
অনেকই সুন্দর, যারা হচ্ছে দেখছে তারা জানে। তো এই জায়গাটা খুব মিস করব, আর হয়তো দেখা হবে না এত সৌন্দর্য।